আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি খুব সাধারণ একটা রান্না করে দেখাবো। রান্নাটা সাধারণ হলে কি হবে, এর টেস্ট হয় অসাধারণ। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি রান্না করে দেখাবো। এই তরকারিটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে একটা মিষ্টি লাউয়ের ফালি নিয়েছি, এখানে চিংড়ি মাছ নিয়েছি। এখন এই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াটা রান্না করে আপনাদেরকে দেখাবো। মিষ্টি কুমড়াটা আমি কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। মিষ্টি কুমড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। চুলায় প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে আসলেই যে চিংড়ি মাছটা নিয়েছি তা দিয়ে দিব। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলা দিয়ে দিব। চিংড়ি মাছগুলা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া, অল্প একটু লাল মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া মানে 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে চিংড়ি মাছটা আমি ভেজে নিব। চিংড়ি মাছটা অল্প সময় ভাজতে হবে, তা না হলে শক্ত হয়ে যাবে। এখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি মিষ্টি কুমড়াগুলা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া দেওয়ার পর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব, মানে মিষ্টি কুমড়াটা আমি কষিয়ে নিব। এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে মিষ্টি কুমড়ার তরকারিতে টেস্টটা বেড়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের জন্য রান্না করলাম। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে আমি মিষ্টি কুমড়ার তরকারিটা নেড়ে দিলাম। কষানো হয় নাই, ওই কারণে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3-4 মিনিট আবারও রান্না করলাম, মানে কষিয়ে নিলাম। এখন মিষ্টি কুমড়াটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানিটা দেওয়ার পর 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আদা রসুন ব্যবহার করি নাই, ওই কারণে জিরা বাটা দিলে তরকারির স্বাদটা বহুগুণে বেড়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করার পর ঢাকনা তুলে নেড়ে দিলাম। আবারও ঢেকে দিলাম 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে ঢাকনা তুলে আবারও নেড়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে ঢাকনা তুলে দেখি তরকারিটা আমার হয়ে গেছে। মিষ্টি কুমড়ার তরকারিতে এইরকম ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নিতে হবে, তা না হলে ঠান্ডা হলে শুকিয়ে যাবে ঝোল। কেমন লাগলো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার তরকারি? যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।